ভিন রাজ্যে কাজে গিয়ে মালিকের হাতে আক্রান্ত নাবালক গতকাল থেকেই কালনা হসপিটালে চিকিৎসাধীন রয়েছে বছর 12 নাবালক। বুধবার দুপুরে আক্রান্ত সেই নাবালককে দেখতে হসপিটালে হাজির হলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। উল্লেখ্য, বছর দুয়েক আগে পারিবারিক অর্থনৈতিক সমস্যার কারণে কালনার উপলতি এলাকার বাসিন্দা ওই নাবালকের পরিবার সামান্য কিছু পয়সার লোভে শিকারপুরের এক ব্যক্তির মারফত তাকে রাজকোটে কাজে পাঠিয়ে দেয়। রাজকোটে কাজে যাবার পর থেকে ওই নাবালকের ওপর অত্যাচার শুরু করে শিকারপুরের বাসিন্দা ওই মালিক। তাকে ভাত নষ্ট করার আছিলায় প্রায়শই মারধর করত সে। মারধর তাকে এমনভাবে করা হয় ঠিক মতন হাঁটার শক্তিও পাচ্ছে না। মন্ত্রী স্বপনবাবু তিনি এদিন বলেন, ওই নাবালককে দেখতে এসেছিলাম, তার যাতে ঠিক মতন চিকিৎসা হয় তার ব্যবস্থার জন্য সুপারকে বলেছি। অভিযুক্ত ব্যক্তিকে যাতে ধরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায় তার জন্য পুলিশকে বলছি। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এখানে একটা খবর পেলাম যে গুজরাটের রাজকোটে আমাদের সুলতানপুরের একটি বাচ্চা ছেলেকে হয়তো প্রলোভন লোভেই সোনার কাজে পাঠিয়েছে। তা এখন মা বলছে ওই বেশি ভাত খেতে চেয়েছিল বলে অপরাধে ওকে নির্মমভাবে প্রহার করা হয় গুজরাটে। তা সেটাই পেশেন্টটা কেমন আছে দেখতেছিলাম। খুবই বাচ্চা ছেলে, খুবই মর্মান্তিক দুঃখজনক ঘটনা। কিন্তু মাকেও প্রশ্ন করেছিলাম যে বাচ্চাটাকে আপনি পাঠালেন কেন। খবর পেলাম 3000 টাকা লোভে বাচ্চাটাকে পাঠিয়েছিল এবং সেটা নিয়ে পাঠিয়েছিল শিকারপুরের একজন। পুলিশের সঙ্গে কথা বলবো, সেই বা বাচ্চাটাকে নিয়ে গেল। তা তার চিকিৎসা যাতে ঠিকমতো হয়, সেটা সুস্থ থাকে। কিন্তু এই মেয়েটিকে ওর ছেলের মাকেও জিজ্ঞেস করলাম, সেও বললো যে আমি লক্ষ্মীর ভাণ্ডারও পাই, স্বাস্থ্যসাথীরা হয়নি, হবে। আবার ওই স্বয়ংবর গোষ্ঠীরও মেম্বার 10,000 টাকা পায়, খাদ্যসাথী প্রকল্প যুক্ত আছে। ওদের ও যদি সমস্ত গোষ্ঠীর মেয়েরাও এসেছেন, তা ও যদি বলতো তাহলে, কিন্তু মা তো লোভে পড়ে করে ফেলেছে। কিন্তু ওকে তার দেহে যে আঘাত দেখলাম সেটা খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক। বাচ্চাকে, নাবালক বাচ্চাকে মারতে আইন পুলিশ তার ব্যবস্থা নেই। আমি মানবিক কারণে ছুটে এসেছি, খবর পেয়ে দেখতে এলাম সে কেমন আছে। তার চিকিৎসার সম্পূর্ণ ব্যবস্থাপনা যাতে হয়, হাসপাতালের সুপারের সঙ্গে কথা বলছি, সিস্টারদেরকে বলে গেলাম, সে দায়িত্বটা আমরা নিচ্ছি। এটুকু বলতে পারি। আর যে নিয়ে গেছিলো তাকে পুলিশকে বলবো, তাকেও খুঁজে বার করবো।